আজকে আমি রান্না করব বিয়ে বাড়ির সবজি আর রান্না করব নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি রান্না করতেছি সবজি আর রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি নারকেল দিয়ে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবজিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, আলু আর পেঁপে। তো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম সবগুলো সবজিকে। তারপর কড়াইতে দিয়েছি এলাচ, দারচিনি, গরম মশলা আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর একটু আদা আর একটু রসুন দিয়েছি, সেই মশলাটাকেও ভালো করে একটু ভেজে নিয়ে সেই সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর সাথে একটু লবণ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো ভালো করে মেশানো হলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দমে কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার ঢাকনাটা তুলে ভালো করে আবার আমি নেড়ে চেড়ে দেব। যেহেতু এখানে সব ধরনের সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার মতো, তাই বেশিক্ষণ সময় লাগবে না আমার এই সবজিটা হতে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ গুঁড়া আর দিয়েছি একটু এলাচের গুঁড়া, একসাথে দিয়ে আরো বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, চিনি, ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে তারপর আমি এখানে সবজির ভিতরে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া কুচি। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই রেডি বিয়ে বাড়ির স্পেশাল সবজি। তো এই সবজিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এখন আমি রান্না করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা রান্না করার জন্য ভালো করে আমি একটু প্রথম পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে কাঁচা মরিচও দিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তারপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। নারিকেলটাকে আমি ব্লেন্ডারে ভালো করে বেটে নিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে ভালো করে আমি নারকেল বাটাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি একটু মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু পানি। যেহেতু চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা ভাজা ছিল, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ধনিয়া পাতাটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কমে এইভাবে একটু তেল উঠে আসবে, তখন চুলাটা অফ করে দেব। চিংড়ি মাছটা আমি হালকা হালকা একটু ঝোল রেখে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।